স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। চট্টগ্রামে হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আরও 4 শিশুর হাম শনাক্ত হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত মোট 95 জনের হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও 70 শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নগরীর 60 জন এবং উপজেলার রয়েছে 10 জন। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে 1010 জন। এদের মধ্যে 764 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে মোট ভর্তি আছে 246 জন। হাম নিয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। যাব তার কাছে। জয়, চট্টগ্রামে হামের পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ সাদিয়া আপনাকে। আমি চট্টগ্রাম মেডিকেলের যে জরুরি বিভাগ সেখানে আছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক ব্যস্ততা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, ছুটাছুটি করছে অনেকে। তো অনেকজন কিন্তু শিশুদের নিয়ে কিন্তু এখানে টিকিট কেটে চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত সকাল 8টা থেকে যেমনটা আমরা দেখেছি টিকিট কাটার যে দীর্ঘ লাইন ছিল, এখনো পর্যন্ত সেই লাইনটা আমরা দেখতে পাচ্ছি। টিকিট কেটে চিকিৎসকের পরামর্শ নেবেন। এরপর পরে যদি চিকিৎসক যদি মনে করে হামে আক্রান্ত বা নিউমোনিয়া আক্রান্ত হয়েছে, তাকে ওয়ার্ডে দেওয়া হবে। সেই ওয়ার্ডে কিন্তু ভর্তি নিতে হবে। তো চট্টগ্রাম মেডিকেলের যে ওয়ার্ডগুলো রয়েছে, সবচেয়ে বেশি আক্রান্ত রোগী কিন্তু শিশু ওয়ার্ডে আছে। আবার আইসিইউতে অনেকজন আছে, এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আবার যারা আক্রান্ত হয়েছে এর মধ্যে অনেকজন কিন্তু ওয়ার্ডে ভর্তি রয়েছে। কোনো শয্যাতে আমরা দেখেছি 3 জন, কোনো শয্যাতে আমরা দেখতে পাচ্ছি 2 জন করে শিশু ভর্তি রয়েছে। তবে হামে আক্রান্ত যারা আছেন, এমনকি হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন, এর মধ্যে অনেকজন সুস্থ হয়ে তাদের বাড়িতে তারা ফিরতে পেরেছে বলে আমাদেরকে জানিয়েছেন। মেডিকেল পরিচালকের সাথে আমরা কথা বলেছি, চিকিৎসক যারা আছে তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে এখানে শিশুরা কিন্তু বিভিন্ন জায়গায় এসেছে। তো তাদেরকে চিকিৎসা নেওয়ার জন্য তারা চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে হামে আক্রান্ত বা আক্রান্ত হয়ে অনেক শিশু কিন্তু এখানে ভর্তি হয়েছে। চট্টগ্রাম মেডিকেল ছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাও শিশু হাসপাতাল, বেসরকারি অন্যান্য হাসপাতাল যেখানে আছে সেখানেও কিন্তু অনেকজন ভর্তি রয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। বিএনপি সরকারের প্রধান লক্ষ্য কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা, এমন মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হাওর পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, সরকার কৃষকদের উন্নয়নে সরকার বহুমাত্রিক পরিকল্পনা নিয়েছে। এ সময় তিনি আরও জানান, জেলা পর্যায়ে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের কোটা করা হয়েছে। এই সরকারের মূল সিদ্ধান্ত হলো, মূল নীতি হলো, মূল টার্গেট হলো কৃষকের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। এমন ভাবে কোটা করা হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, এবং পরবর্তীতে আমরা যেটা করব ইউনিয়ন ওয়াইজ আমরা মাইকিং করব, ধান কিনবে তোমরা আসো ধান বিক্রি করার। সরকার দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। বিকেলে চট্টগ্রাম নগরীর বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, বৈদেশিক শ্রম বাজারে অদক্ষ কর্মী পাঠিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। এজন্য দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। পাশাপাশি নতুন শ্রমবাজার খোঁজার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী 5 বছরে 1 কোটি বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করার একটা অগ্রাধিকার রয়েছে। আমরা প্রথমত আমাদের যে অভিবাসন ব্যয় কমানো, সেটির উপরে আমরা গুরুত্ব দিচ্ছি। আসন্ন কোরবানির ঈদের আগে ট্যানারি মালিকদের থেকে বকেয়া আদায় নিয়ে দুশ্চিন্তায় চট্টগ্রামের কাঁচা চামড়া আড়তদাররা। বছরের পর বছর 16 থেকে 17 কোটি টাকা আটকে থাকায় অনেক ব্যবসায়ী এখন দেউলিয়া। এবারে কোরবানির আগেই ট্যানারি মালিকদের থেকে বকেয়া পরিশোধে সরকারের সহযোগিতা চান চামড়া ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। চামড়া প্রক্রিয়াজাতকরণে কাজ করছেন চট্টগ্রামে চামড়া আড়তের শ্রমিক। ঈদের মৌসুমে ব্যস্ততা আরো বেড়ে যায়।
জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী এই বছর চট্টগ্রামে কোরবানি পশুর চাহিদা রয়েছে 8,18,671টি। কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমিতির সদস্যরা 4 লাখের মতো কোরবানি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এইদিকে কোটি কোটি টাকা ঢাকা ট্যানারি মালিকদের কাছে আটকে থাকায় চামড়া সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। বিভিন্ন ট্যানারিওয়ালার কাছে টাকাটা ছিল, কোরবানির সময় দেয় নাই, দিবে বলতেছে। এখন আমরা সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছি। ব্যবসা তো এখন আসলে লোকেবল আস্থান ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে, এখন আমাদের তো প্রায় দেউলির মতো। এই বিষয়ে দুপুরে চট্টগ্রামে কাঁচা চামড়া আড়তদাররা সংবাদ সম্মেলন করে বকেয়া টাকা পরিশোধে সরকারের সহযোগিতা চেয়েছেন। কিছু কিছু অর্ধেক পয়সা আর অর্ধেক এখনো আছে, আশা করে যে কোরবানির আগে টাকাগুলো পাইয়ে দেবে। আর যদি না পাইলে তাহলে আমাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে। আমরা আশা করি কোরবানির আগে আমাদের টাকাগুলো দিয়ে দিবে। চামড়া বুলু এবং কাঁচা রপ্তানি করবে বলে বিগত সরকারের আমলে বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রী এবং ট্যানারি অ্যাসোসিয়েশন মিলে একটা দাম নির্ধারণ করতো। চট্টগ্রামের একমাত্র ট্যানারি রিপ লেদারের পরিচালক বলছেন এইবারও 1 লাখের বেশি চামড়া সংগ্রহ করবে আড়তদারদের থেকে। লেদারের যে রহাইসের যে মানটা দিন দিন নিচের দিকে যাচ্ছে, যেটা প্রথম যেটা হচ্ছে যেটা মানুষ দ্বারা হচ্ছে সেটা হচ্ছে কসাইদের দ্বারা, যেটা লেস কাট বা ফ্লে কাট বলে বা নাইফ কাট বলে, এটা ডে বাই ডে এটা আমাদের 30 থেকে 35% আমরা এখানে আমাদের রিজেক্ট হয়ে যাচ্ছে আর কি। তো এই জিনিসটা যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের দেশের চামড়ার মানও বৃদ্ধি পাবে, আমরাও বেশি এক্সপোর্ট করতে পারবো আর কি। বিশ্ববাজারে চামড়ার কদর যেমনটা বেড়েছে তেমনি বেড়েছে দেশে তৈরি পণ্যের চাহিদা। তবে গত বছরের মতো চামড়া যেন নষ্ট না হয় সেদিকে নজরের দাবি ব্যবসায়ীদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। আধুনিক যান্ত্রিক জীবনে অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অপরিমিত খাদ্যাভ্যাসের কারণে হৃদরোগ দ্রুত বাড়ছে। খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে হৃদরোগ প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছেন বিশিষ্টজনরা। শুক্রবার চট্টগ্রামের প্রবর্তক সংঘের মাস্টারদা সূর্য সেন অডিটোরিয়ামে হার্ট অ্যাটাক প্রতিকার ও প্রতিরোধ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডাক্তার প্রবীর কুমার দাস। বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা গেলে লাখো জীবন বাঁচানো সম্ভব। এ সময় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, দৈনিক আজাদির সম্পাদক এম এ মালিক উপস্থিত ছিলেন। ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার, অপমানজনক মন্তব্য ও পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ডিভিশনাল ম্যানেজার অ্যাসোসিয়েশন ও রিজিওনাল হেড ফোরাম চট্টগ্রাম। শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বিভ্রান্তিকর ভিডিও অপসারণ এবং হয়রানি বন্ধের দাবি জানান বক্তারা। পাশাপাশি পেশাগত মর্যাদা রক্ষায় শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। বাজারে গবাদি পশুর খাদ্যের দাম বেশি হওয়ায় বিপাকে প্রান্তিক খামারিরা। এবারের হাটে গো খাদ্যের উপর নির্ভর করবে পশুর দাম। কুমিল্লা থেকে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী HM মহিউদ্দিন। আপনি যেমনটি বলছিলেন যে কোরবান আসলেই পশুর চাহিদা থাকে ব্যাপক, তবে কুমিল্লার পুরো জেলায় যে পরিমাণ পশুর চাহিদা রয়েছে সেটারও উৎপাদন রয়েছে কুমিল্লার বিভিন্ন খামারিদের মধ্যে। 1 বছর আগ থেকেই কিন্তু এভাবেই গরু উৎপাদন করে থাকেন এবং কোরবান আসলেই সেটি তারা বাজারের বিক্রি করার যোগ্য হিসাবে গড়ে তোলেন। আমি একজন খামারির সাথে কথা বলবো। আপনার খামারে কতগুলো গরু আছে এবং কতগুলো গরু আপনি সেখানে বিক্রয় করার যোগ্য, আপনি একটু জানাবেন। আমার খামারে টোটাল গরু আছে আপনার টোটাল কোরবানি 2026 উপলক্ষে আছে 72 পিস গরু আর কি, আর গাভীসহ আছে টোটাল 100 পিস গরু। ঠিক আছে, কোরবানির জন্য রাখছি আমরা 72 পিস গরু রেডি আছে আর কি বর্তমানে। সরকার এই সেক্টরের দিক দিয়ে মনোযোগ দিতে হবে, বিশেষ করে গোখাদ্যের রেটটা কমে আসতে হবে। সরকার যদি এই সেক্টরের দিক দিয়ে মনোযোগ দিয়ে যদি গোখাদ্যের রেটটা যদি কমায়, আমরা মানুষকে, সাধারণ জনগণকে আমরা 500 টাকা কেজি মাংস খাওয়াতে পারবো। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে এখানে যে খামারটি রয়েছে সে খামারিরা যেভাবে তাদের যে গরুর যে খাদ্য রয়েছে, খাদ্যের চাহিদা বাজারে বৃদ্ধি থাকার কারণে তাদের খরচটা বেশি পড়ে যায়। তবে সরকার যদি এই কৃষি খাত এবং এই পশু সম্পদ বিভাগের মধ্যে কম দামে খাদ্যগুলো সরবরাহ করে তাহলে খামারিকে উপকৃত হবে এবং কম দামে বাজারে তারা মাংস বিক্রি করতে পারবে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে এই স্টুডিওতে। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।